নাহিদের রাজনৈতিক কার্যালয়ে গুলির ঘটনা সত্য নয় জানালেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। জুলাই সনদের প্রত্যেকটি প্রস্তাব বাস্তবায়ন করবে বিএনপি বললেন সালাউদ্দিন আহমদ। চলতি বছরে জিডিপি প্রবৃদ্ধি হবে 4.6%, পূর্বাভাস বিশ্বব্যাংকের। রাজশাহীতে এলসিবি সংকেত, গৃহস্থালী থেকে হোটেল রেস্তোরাঁ সর্বত্র হাহাকার, বন্ধ হচ্ছে ব্যবসা। এবং মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী তালিকাভুক্ত যুক্তরাষ্ট্রের নতুন করে বিক্ষোভে উত্তাল ফ্রান্স। আমন্ত্রণ সন্ধ্যা 7টার নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের রাজনৈতিক কার্যালয়ে কোনো ধরনের গুলির ঘটনা ঘটেনি। বুধবার বিকেলে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রাশেদুল আমিন এ তথ্য নিশ্চিত করেন। এনসিপি নির্বাহী মিডিয়া উপকমিটির প্রধান মাহবুবুর আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বাড্ডায় 38 নম্বর ওয়ার্ড এনসিপির সাংগঠনিক অফিসের পাশে গতকাল গুলির ঘটনা ঘটে। এটি নির্বাচনী অফিস বা নাহিদ ইসলামের অফিস নয়। ঘটনার সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে আমাদের মনে হচ্ছে। জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার 1 আসনের সংসদ সদস্য প্রার্থী সালাউদ্দিন আহমদ বলেছেন, ঐক্যমতের ভিত্তিতে যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে তার প্রত্যেকটি প্রস্তাব যথাযথভাবে বাস্তবায়ন করবে বিএনপি। জুলাই সনদের বাইরে আমাদের কোনো বক্তব্য নেই। বুধবার দুপুরে পেকুয়া আশরাফুল উলুম মাদ্রাসা মাঠে উপজেলা উলামা মাশায়েখ সম্মেলন ও পেকুয়া উপজেলা তানজিমে আহলে হক পরিচালিত বার্ষিক মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য। শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও দেশের মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এগুলোর জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই ঐক্যমতের ভিত্তিতে তিনি সংস্কারের প্রস্তাব আমরা করেছি। জাতীয়ভাবে সেগুলো আমরা প্রতিপালন করব। জামাত সহ 11 দলের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। বুধবার দুপুর 2টা 15 জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও 11 দলীয় আসন সমঝোতার জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ স্বাক্ষরিত একটি বার্তায় এ তথ্য জানানো হয়। এর আগে সকালে হামিদুর রহমান আজাদ স্বাক্ষরিত অন্য এক বিজ্ঞপ্তিতে বুধবার বিকেল 4:30টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে সংবাদ সম্মেলনের আয়োজনের কথা জানানো হয়। এছাড়াও মঙ্গলবার দিবাগত রাত 1টায় 11 দলের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশিদ প্রধান নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে বহুল প্রতীক্ষিত 11 দলের চূড়ান্ত আসন তালিকা ঘোষণা করা হবে বুধবার বিকেল 4:30। এছাড়া মঙ্গলবার সন্ধ্যায় খেলাফত মজলিসের বৈঠক হয়। সেখানে তারা জানায়, 14 জানুয়ারি বেলা 11টায় কেন্দ্রীয় মজলিসের শুরার জরুরি অধিবেশন হয়। এরপর জাতীয় নির্বাচন বিষয়ে দলীয় সিদ্ধান্ত জানানো হবে। একই বিষয়ে মঙ্গলবার সন্ধ্যার পর বৈঠকে বসেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাহী পরিষদ। মধ্যরাত পর্যন্ত বৈঠক চললেও দলটি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে দৃঢ় আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বলেন, একদিন আগেও না, একদিন পরেও না, 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে। বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান। এর আগে মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের সাবেক 2 জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গম্বিস ও
মোরস্ট্যানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। তারা দুজনেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বৈঠককালে প্রধান অধ্যাপক ইউনুস বলেন, নির্বাচন হবে স্বাধীন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে। ভোট গ্রহণ নিশ্চিত করা হবে। নির্বাচনকালীন সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে এবং সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে। চলতি অর্থ বছরে মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি 4.6% হবে, এমন পূর্বাভাস দিয়েছে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংক। সংস্থাটি বলেছে, পরের অর্থ বছর অর্থাৎ 2026-27 অর্থ বছরে প্রবৃদ্ধি বেড়ে 6.1% হতে পারে। বুধবার বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস জানুয়ারি সংস্করণ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে এ পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশ্বব্যাংক বলছে, মানুষের ভোগ ব্যয় বাড়বে এবং মূল্যস্ফীতির চাপ কমবে। এছাড়া 2026 সালের শুরুতে জাতীয় নির্বাচন হলে রাজনৈতিক অনিশ্চয়তা কমবে। এর পাশাপাশি নতুন সরকার এসে কাঠামোগত সংস্কারগুলো বাস্তবায়ন করবে। এতে শিল্প খাত শক্তিশালী করবে। এসব প্রত্যাশা করে বিশ্বব্যাংক প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়েছে। এসব কারণে সরকারি খরচ বাড়ানোর পাশাপাশি বিনিয়োগও বাড়বে, মনে করছে সংস্থাটি। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। বিজিবি ফেনী ব্যাটালিয়নের উদ্যোগে ফেনীর ছাগলনাইয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার যশপুর সীমান্তে ক্যাম্পের বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীত বস্ত্র বিতরণের উদ্বোধন করেন ফেনীস্থ 4 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন। বিজিবি সূত্র জানায়, মেডিকেল ক্যাম্প প্রায় 3 শতাধিক স্থানীয় মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছে। শীতজনিত রোগে আক্রান্তদের পাশাপাশি সাধারণ স্বাস্থ্য সমস্যায় ভোগা রোগীদেরও চিকিৎসা দেওয়া হয়। প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়। এছাড়া তীব্র শীতে কষ্টে থাকা অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় 4 বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান সহ বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সবাই ওদিক দিয়ে পিছন দিয়ে আসেন। বিজিবি সবসময় সীমান্তে সাধারণ মানুষের পাশে আছে। বিজিবির সীমান্ত এলাকা নিয়েই তাদের কাজ। দিনরাত যে কোনো পরিবেশেই কিন্তু বিজিবির এই অবস্থান কখনো তারা ছাড়ে না। সো বিজিবির সাথে এই সীমান্তবাসী যারা আছে তারা কিন্তু একজন একজনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, একটা সামাজিক বন্ধনে তারা সবসময় জড়িয়ে থাকে। বিজিবি তাদের পেশাদারিত্ব কাজ করে, পাশাপাশি এই মানুষগুলি কিন্তু আমাদের শক্তি। তো আমরা সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা চিন্তা করেছিলাম যে এই শীতের মৌসুমে মানুষকে কিভাবে সাহায্য করা যায়। এই শীত সময়ে আপনারা জানেন, বৃদ্ধ বয়স্ক যারা আছে এবং শিশু যারা আছে এরা চিকিৎসা সেবা থেকে কিছুটা বঞ্চিত হয়। তো আমরা আমাদের নিজস্ব উদ্যোগে এবং সিভিল সার্জনের সহায়তা নিয়ে আমরা আজকে একটা মেডিকেল ক্যাম্পেইন করছি। পাশাপাশি আমরা যারা শীতার্ত মানুষ আছে তাদেরকে এই কম্বল বিতরণের কাজটা করেছি। এটা আমরা প্রতি বছরই করি, এই বছরও আমাদের চলমান আছে এবং এই কাজটা আমরা যতক্ষণ আমাদের সামর্থ্য থাকবে ইনশাল্লাহ সীমান্তবাসীর জন্য আমরা সবসময় এই কাজগুলি করে যাব। রাজশাহী নগরী ও আশপাশের এলাকায় এলপিজি গ্যাসের সংকট চরম আকার ধারণ করেছে। গৃহস্থালী থেকে শুরু করে হোটেল রেস্তোরাঁ সর্বত্রই রান্নার জ্বালানির জন্য চলছে হাহাকার। চাহিদার তুলনায় সরবরাহ 4 ভাগের 1 ভাগে নেমে আসায় একদিকে যেমন মিলছে না সিলিন্ডার, অন্যদিকে সুযোগ বুঝে নেওয়া হচ্ছে অতিরিক্ত দাম। বুধবার নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অধিকাংশ খুচরা বিক্রেতার কাছে সিলিন্ডারের মজুদ খুবই কম কিংবা একেবারেই নেই। কোথাও কোথাও পাওয়া গেলেও সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে বিক্রি করা হচ্ছে। খুচরা বিক্রেতারা সংকটের জন্য সরবরাহের অনিয়মকে দায়ী করছেন। রাজশাহী এলপিজি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফারুক হোসেন কোচি বলেন, রাজশাহীতে প্রতিদিন 50,000 গ্যাস সিলিন্ডারের চাহিদা থাকে, তবে 4 ভাগের 1 ভাগই এখন সরবরাহ নেই। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ।
মধ্যপ্রাচ্যের বহুল আলোচিত রাজনৈতিক সংগঠন মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। হামাসকে সমর্থন এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের স্বার্থে পরিপন্থী কার্যক্রমে অংশ নেয়ার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। বুধবার এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট জর্ডান ও মিশরের মুসলিম ব্রাদারহুডকে বিশেষ আন্তর্জাতিক সন্ত্রাসী এবং লেবাননের সাংগঠনিক বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সমর্থন দেয়া এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের স্বার্থ বিরোধী কার্যক্রমে অংশ নেয়ার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় ট্রাম্প প্রশাসন। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, মুসলিম ব্রাদারহুডের শাখাগুলো সামাজিক সংগঠন হিসেবে নিজেদের উপস্থাপন করলেও আদতে তারা স্পষ্টভাবে হামাসের মতো সন্ত্রাসী সংগঠনকে সমর্থন করে। যদিও ট্রাম্প প্রশাসনের এই দাবির প্রত্যাখ্যান করে মিশরের মুসলিম ব্রাদারহুডের কার্যবাহী প্রধান সালাহ আবদেল হক জানান, এই সিদ্ধান্ত অবৈধ এবং এটি বিশ্বের বহু মুসলিমদের জন্য ক্ষতিকর। আইনগতভাবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়ে যাওয়ার কথাও জানান তিনি। ইউরোপীয় ইউনিয়ন ও মার্কোসুর বাণিজ্য চুক্তি সহ একাধিক দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। শত শত ট্রাক্টর নিয়ে রাজধানীর প্যারিসের শজেলিজের সড়ক ও পার্লামেন্ট ভবনের আশপাশে ঘিরে ব্যাপক বিক্ষোভে নেমেছে কৃষকরা। আয় অনিশ্চয়তা, কঠোর পরিবেশগত বিধিনিষেধ ও প্রস্তাবিত বাণিজ্য চুক্তিকে কেন্দ্র করে এই আন্দোলন ফ্রান্সের কৃষিখাতে দীর্ঘদিনের ক্ষোভ ও হতাশারই প্রকাশ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বিস্তারিত জাগোরেক্স রিপোর্টে। ইউরোপীয় ইউনিয়ন ও মার্কোসুর বাণিজ্য চুক্তি সহ নানা দাবি নিয়ে নতুন করে রাজধানী প্যারিসে ব্যাপক বিক্ষোভে নেমেছেন ফ্রান্সের কৃষকরা। স্থানীয় সময় মঙ্গলবার শত শত ট্রাক্টর নিয়ে তারা শজেলিজে সড়ক ধরে এগিয়ে গিয়ে ফরাসি পার্লামেন্ট ভবনের আশপাশে অবস্থান নেন। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভোর 6টার কিছু আগে প্রায় 15টি ট্রাক্টরের প্রথম বহর প্যারিসে প্রবেশ করে। পরে আরও বহু ট্রাক্টর তাদের সঙ্গে যোগ দেয়। শজেলিজে সড়ক ধরে এগোতে এগোতে তারা হর্ন বাজিয়ে প্রতিবাদ জানান। অন্তত 350টিরও বেশি ট্রাক্টর মঙ্গলবার ফ্রান্সের জাতীয় পরিষদ ভবনের কাছাকাছি পার্ক করা হয়। এতে অংশ নেন অন্তত 800 জন কৃষক। কৃষকদের অভিযোগের মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও মার্কোসুর জোটের মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি, অর্থনৈতিক অনিশ্চয়তা ও কঠোর পরিবেশগত বিধিনিষেধ। এই বিক্ষোভ ফ্রান্সের কৃষি খাতে গভীর অসন্তোষ ও হতাশার প্রতিফলন বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বিশেষ করে ইইউ ও দক্ষিণ আমেরিকার মার্কোসুর জোটের মধ্যে চুক্তি স্বাক্ষরের পরিকল্পনাকে কৃষকরা শেষ ধাক্কা হিসেবে দেখছেন। ফরাসি কৃষকরা দীর্ঘদিন ধরে আয় অনিশ্চয়তা, পরিবেশ সংক্রান্ত কঠোর নিয়ম কানুন এবং সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছেন। গত ডিসেম্বর থেকে তারা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ, সড়ক অবরোধ সহ নানা কর্মসূচি পালন করছেন। বিশেষ করে গবাদি পশু চর্মরোগ, লাম্পি স্কিন ডিজিজ মোকাবেলায় সরকারের ভূমিকা নিয়েও তারা অসন্তুষ্ট। ফ্রান্সের সবচেয়ে বড় কৃষক সংগঠন FNSE এর একজন নেতা বলেন, গত 3 দিন ধরে আমরা আমাদের খামার থেকে কোনো অর্থই উপার্জন করতে পারিনি। 56 বছর বয়সী কৃষক ও আন্দোলনকারী গিয়ম মোরে বলেন, আমরা একেবারে শেষ সীমায় পৌঁছে গেছি। আমরা এমন কোনো সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত এখান থেকে যাব না যে আমাদের একটু হলেও স্বস্তি দেবে। FNSE ও আরেকটি সংগঠন জুন এগ্রিকালচার সরকারের কাছে দ্রুত বাস্তব পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। বিক্ষোভ স্থলে উপস্থিত হয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন কৃষিমন্ত্রী অ্যানি জেনেভার্ড। তিনি জানান, প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নো মঙ্গলবারই নতুন করে কিছু ঘোষণা দেবেন। এছাড়া পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার ইএল ব্রাউন পিভের সঙ্গেও কৃষক প্রতিনিধিরা আলোচনা করেন। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নাহিদের রাজনৈতিক কার্যালয়ে গুলির ঘটনা সত্য নয়, জানালেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। জুলাই সনদের প্রত্যেকটি প্রস্তাব বাস্তবায়ন করবে বিএনপি, বলেন সালাউদ্দিন আহমদ।
চলতি অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি হবে 4.6% পূর্বাভাস বিশ্ব ব্যাংকের। রাজশাহীতে এলপিজি সংকট, গৃহস্থালী থেকে হোটেল রেস্তোরাঁ সর্বত্র হাহাকার, বন্ধ হচ্ছে ব্যবসা। এবং মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী তালিকাভুক্ত যুক্তরাষ্ট্রে, নতুন করে বিক্ষোভে উত্তাল ফ্রান্স। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।